सांग्रांशालो आगरतलानि सालथां हांगरनि CPIM नि हाबानगो कायसा ककथुमनाय रगनि कुथुमंग पान्डा खलायजाखा अ ककथुमनाय रगनि कुथुमंग फाइमानजक फाइक्या सालथां हांगर CPIM नि तांफां रतन दास मधु दास न खबै कुबनि आदं रक ककथुमनाय रगनि कुथुमंग सालथां हांगर CPIM नि तांफां रतन दास साका सालथां हांगरनि खुंबाची निस्लाय बकबां CPIM हाबानक फियगै मानलिया अ हाबानक रगनो फियगनानि बागै हांगर फानि थानि नायमोथां नायकल फांरगनि चुबासो नायख्या अबनतyi सालथां हांगरनि हांगरफा बाय खरकदकनि बिसिङाव खरकसा आदं मालायख्या बति बसाका BJP हाबांनि जरावो हास्ते गनांगैनो CPIM न साजाकनाय खाफुरजांनाय रगनि सिमि चेंगै मेतारकबो चप्रजाकबायख्या ताबुबो अमाहाय गोबांमा आदं रक दंगो नखौ खिबिवै अककनो बकक तमा थुमनाय रगनि बिसिंतै सायखनारिखा জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের একটা বিশেষ বিষয়ে ব্রিফিং করার জন্য আমরা আজকে সাক্ষাৎ করব এই সিদ্ধান্ত অনুসারেই আপনাদের আজকে আসতে বলেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জেলা সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে রয়েছেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দুজন, এখানে রয়েছেন কমরেড মধুসূদন দাস এবং কমরেড শুভাশিস গাঙ্গুলি। যে বিষয়টা আমি আপনাদের ব্রিফিং করতে চাই সেটা হচ্ছে যে গতকাল আমরা পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারের যে কর্মসূচি সেই অনুযায়ী পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের সঙ্গে সকাল 10:30টায় তার চেম্বারে আমরা সাক্ষাৎ করি। আমাদের আলোচনার বিষয় ছিল আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে কাজের জায়গা, আমাদের যে অফিসগুলো বিভিন্ন সাব ডিভিশনে জেলার অন্তর্গত এবং আমাদের জেলা এবং এখানে সদর অফিস, এই সবগুলো আমাদের যে কাজের ক্ষেত্র বিভিন্ন লোকালে আমাদের অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলো যাতে খোলা যায়, ফাংশন করতে পারে, অথবা সেই অফিসগুলো কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, এক এক জায়গায় এক এক রকম চরিত্র পরিস্থিতির, সেগুলো আমরা জেলা শাসকের নজরে নিয়েছি। মোট আমরা এই যে আলোচনাটা আমরা করলাম আর কি, এই মোট বিষয়গুলোই আমরা সেখানে জেলা শাসক বরাবর মেমোরেন্ডাম আকারে রেখেছি, যা আজকে আমরা আপনাদের কাছে দিয়েছি। আমাদের প্রতিনিধি দলে ছিলেন, আমি ছিলাম রতনদার জেলা সম্পাদক হিসেবে, শঙ্কর দত্ত ছিলেন আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, মধুসূদন দাস, নারায়ণ দেব, শুভাশিস গাঙ্গুলি এবং আমাদের মোহনপুর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুদীপ দেবনাথ। বাকি 3টা সাব ডিভিশনে তাই হচ্ছে। তাহলে হোয়াট ইজ দিস? কাজে এই জায়গাতে নির্বাচনী সাজসজ্জা, ফ্ল্যাগস, ফেস্টুন যা যা আছে, ভোট চাওয়ার ক্ষেত্রে যে মাধ্যমগুলো আমরা ব্যবহার করি সেগুলো সুনিশ্চিত করা। আর পরে আমরা বলেছি বিজেপি মিসক্রিয়েন্টস যারা, ভারতীয় জনতা পার্টি আশ্রিত যারা দুষ্কৃতী, তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইন শৃঙ্খলার স্বার্থে নির্বাচন শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল যদি করতে হয় তাহলে এটা ছাড়া কোনো দ্বিতীয় পন্থা নেই, এই ব্যবস্থা করতে হবে, এটা আমরা বলেছি। আর লাস্ট আমরা আপনাদের মাধ্যমে আবারও আপিল রাখছি, ডিএম এর কাছে আমরা বলছি, মানুষ জিজ্ঞেস করছেন আমাদের যে আমরা ভোট দিতে পারবো তো, আমরা মানুষকে বলেছি ভোট দেবেন, আপনি আপনার গণতান্ত্রিক অধিকার, ভারত রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। কাজেই আমরা আজকেও আপনাদের সামনে এই প্রেস ব্রিফিংয়ে আমরা আবেদন রাখছি যে এগিয়ে আসুন, এই যে অন্ধকারের জমানা, এই জমানাকে হটানোর জন্য গণতান্ত্রিক দায়িত্ব পালন করে গণতন্ত্রকে পুনরুদ্ধারে এগিয়ে আসুন। আপনি বা আপনারা আপনার গণতান্ত্রিক রায় প্রয়োগ করুন এবং অবশ্যই যারা বিজেপিকে পরাস্ত করতে চায় তাদের সপক্ষে ভোট দিন। বামফ্রন্ট সর্বাগ্রে দাঁড়িয়ে আমরা লড়ছি, আমরা বামফ্রন্টের সপক্ষে, আমরা নির্বাচক মণ্ডলীর ভোট আমরা চাইছি। এই কথাটা আমি আপনাদের সামনে রাখলাম। দাঁড়িয়া সাব ডিভিশন অফিস, সঙ্গে শঙ্কর বাজারের অফিস, কৃষ্ণনগর লোকাল অফিস যেটা ব্রজনগরে অবস্থিত, শচীন্দ্রনগর বাজারে একটা অফিস ছিল আমাদের, সেটা সমস্ত অফিস আক্রমণ করে বন্ধ করে দিয়েছে। খয়েরপুর বাজারে জাতীয় সড়কের পাশে খয়েরপুর লোকাল কমিটির অফিস, এই বাড়িটাকে ধ্বংস করা, মানে কতবার যে আক্রমণ করেছে, করে সেটাকে সম্পূর্ণটাকে শাটডাউন করে দিয়েছে, ক্লোজ ডাউন করেছে। তারপরে দেখা যাচ্ছে আমরা যেই বাড়ি থেকে এখন কাজ করছি, পবিত্রগড়ের বাড়ি,
সেই বাড়িটাকেও আক্রমণ করেছে কয়েকবার। জনবসতি এলাকায় বাড়ি ঘরে আক্রমণের মধ্যে এটা এর মধ্যে অফিস, সেখানেই সেইটাকেও আক্রমণ করেছে। তাহলে কাশীপুরে একটা লোকাল অফিস, বুজ্জমনগর পিএসের আন্ডারে, বণিক্য চমনিতে একটা লোকাল অফিস, পশ্চিম নোয়াবাদীর লোকাল অফিস, তারপরে রয়েছে রানীর বাজার, পূর্ব নোয়াবাদী, তোলাকোনা, পশ্চিম চাম্পামুড়া, খয়েরপুর এলাকার লেম্বুছড়া বলে একটা জায়গা, সেখানে কুঞ্জবাড়ি অফিস, ক্যাপরামপাড়া অফিস। ক্যাপরামপাড়া আর কুঞ্জবাড়ি হচ্ছে রাধাপুর পিএসের আন্ডারে। সেই অফিসগুলো সেখানে আক্রমণ করে ধ্বংস করেছে, কোথাও কোথাও বা ভগ্ন অবস্থায় পড়ে আছে, লুট করেছে, আগুন দিয়েছে, ভ্যান্ডালাইজ করেছে। এই কথা ডিএমকে আমরা জানিয়েছি। মান্দাই আমাদের সেখানে যে অফিস আছে মহকুমা লোকাল অফিস, সেটা বারবার বিঘ্নিত হয়েছে, আক্রমণ হয়েছে সেই অফিসে খোলা হলে তালা দিয়ে দেয়, কাজ করা যায় না, প্রবলেম। চম্পকনগরে অফিস বন্ধ, পাটনিতে, ললিত বাজারে, এবং রাজচন্তাইয়ে, কুবরা খামারে, দুর্গানগরে, আমি নামগুলি বলছি কিন্তু সমস্ত লোকালের অফিস ছিল, সেই অফিসগুলি আমরা খুলতে চাই, কাজ করতে চাই। বেলবাড়ি অফিস, কুমলুং অফিস, এই অফিসগুলো আমরা খুলতে চাই, ডিএম সাহেবকে বলেছি। বিভিন্ন বিধানসভা কেন্দ্র, এখন নির্বাচন, এই অফিসগুলো থেকে আমরা কাজ পরিচালনা করব। আমাদের কাজের একটা শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলা হচ্ছে আমাদের পার্টি অফিস কেন্দ্রিক আমরা কাজ করি, মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করি আমরা, এটা সবাই জানে। কিন্তু এ তো আমরা খুলতে পারছি না। আমরা ডিএম সাহেবকে বললাম, সদর সাব ডিভিশনের যেই অফিস, এই অফিসটা তো আক্রমণ হয়েছে, তাদের যে দলের সভাপতি তার নেতৃত্বে পিসি অফিস আক্রান্ত হয়েছে, সেটা আপনারাও জানেন। সঙ্গে সদরে নূতননগর পার্টি অফিস আক্রমণ হয়েছে, বারবার আগুন দিয়েছে। এখন কষ্ট করে মানুষের সহযোগিতা সেই জায়গায় অফিসটা খুলে কাজ হচ্ছে, কিন্তু যখন তখন তারা হুমকি দিচ্ছে, আক্রমণ করার ভয় দেখাচ্ছে, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করার অপচেষ্টা করছে। রামনগরের লোকালের অফিসটা একটা বাড়িতে ছিল, সেই বাড়িটাকেই ধ্বংস করে দেওয়ার মতো আক্রমণ, আগুন, বোম, এই সমস্ত দিয়ে সেটাকে ধ্বংস করেছে। আমরা এই 6 জনের প্রতিনিধি দল গিয়েছিলাম, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। সেই ক্ষেত্রে আমরা 50টা পার্টি অফিস আমাদের, যেগুলো একেবারে গত 5 বছর ধরে বিভিন্ন সময়ে একাধিকবার 10 বার পর্যন্ত, 11 বার পর্যন্ত আক্রমণ হয়েছে অফিস, এমনও আছে, আমরা সেগুলো তুলে ধরেছি ডিএম সাহেবের কাছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি, মোহনপুর মহকুমা অফিসটা আমাদের একাধিকবার আক্রমণ করে, ভাঙচুর করে সেই অফিসটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর অফিস যাতে আমাদের কেউ ভাড়া না দেয়, তার জন্য চাপ সৃষ্টি করছে মোহনপুরের যিনি বিধায়ক মন্ত্রী তার লোকেরা। তাছাড়া মোহনপুরে আমাদের পার্টি অফিস, ছেচুরিয়া, পঞ্চবটি যে মানে এটা হচ্ছে সিমলা পার্টি অফিস, কাতলামারা, মুরাবাড়ি, গান্ধীগ্রাম, লেভুঙ্গা পার্টি, সর্বশেষ পরশুদিন আমাদের পতাকা নামিয়ে ছিঁড়ে, আমাদের ফ্ল্যাক্স ছিঁড়ে বিজেপির পতাকা একেবারে জাতীয় সড়কের পাশে, জাতীয় সড়ক না হলেও তো জাতীয় সড়ক এইটা, খোয়াই রোড, তার পাশে লেম্বুচড়াতে অফিসটাকে আবার দখল করেছে, জবরদখল। এই হচ্ছে মোহনপুরের অবস্থা। আমরা কাজ করতে পারছি না। আমরা বললাম যে এর সঙ্গে আছে কামালঘাট আছে, কামালঘাটে আমরা পারিনি। বামুটিয়া অফিসটাকে এরকম তারা আক্রমণ করেছে। গান্ধীগ্রাম অফিস ধ্বংস করেছে তারা, এটা আমরা খুলতে পারছি না। আমরা দুর্গাবাড়ি অফিস একই অবস্থা, নরসিংহর অফিসটা খুলেছি কিন্তু কাজ করা খুব অসুবিধা হচ্ছে, সেদিনও আক্রমণ করেছে। এই হচ্ছে পরিস্থিতি। এবং কামালঘাটের অফিসটা তো আবার তারা পতাকা দিয়ে সেই জায়গাটা, যে জায়গাটা আমাদের, সেই জায়গাটা দখল করে রেখেছে। তো ডিএম সাহেবকে বললাম যে এইভাবে একটা পুরো মহকুমাতে আমরা কাজ করব কি করে কাজ করবে এই পরিস্থিতি হলে? কাজ তো পরের কথা, কিন্তু অফিসটা করি। আপনি যে ডিএম অফিস করেছেন, আপনি ডিএম অফিস থেকে কাজ না করলে জেলা চলবে? এসডিএমরা যদি এসডিএম অফিসে না বসেন, কাজ করতে না পারেন, এসডিএম অফিসটা, মহকুমাটা চলবে? এই কথাগুলো আমরা বলেছি, তো ধৈর্য ধরে শুনেছেন। তারপরে আমরা জিরানিয়া সাব ডিভিশনের কথা বললাম। জিরানিয়া বাজারে, জিরানিয়ার যে মহকুমা অফিস আমাদের,
একটা তো পুরে দিয়েছে, ছাড়খাড় করেছে, কিছুই বের করতে পারিনি। তারপরে যে আমাদের পাশেই যে অফিসটা আমরা বানিয়েছিলাম, সেই অফিসটা আমরা ঢুকতেই পারলাম না। যতবার চেষ্টা করলাম, বারবার আক্রমণ, সেখানেও মন্ত্রী বিধায়ক একেবারে গ্যাং তৈরি করেছে। এছাড়া বিভিন্ন জায়গায় যেগুলো আমরা আক্রান্ত হয়েছি, ডুকলিতে, আমরা আড়ালিয়াতে, মলয়নগরে, বাধারঘাট, এডিনগরে, অভয়নগরে বেদখল, জবরদখল করেছে। তারপরে আমতলিতে, শেখেরকুট, নূতন মার্কেট, নিউ মার্কেটে, উত্তর যুগেন্দ্রনগর নেতাজি কলোনিতে, এগুলি সমস্ত আমাদের অফিস ছিল। সেগুলি জবরদখল করা, আগে যা বললাম একই স্টাইলে। কারা করছে? সেই এলাকার জনপ্রতিনিধি মণ্ডলের লোকেরা, বিজেপির নেতারা, RSS এর লোকেরা সংঘবদ্ধভাবে গিয়ে একেবারে প্রকাশ্য দিবালোকে এই ফেসিবাদী আক্রমণগুলি সংগঠিত করে আমাদের কাজের জায়গাগুলো তারা বন্ধ করেছে। এবং এর সঙ্গে আমাদের নেতাদের বাড়িঘর আসতো নাই, বাড়িঘর, মধুদাসের বাড়ি আক্রমণ হয়েছে। এমনকি বিভিন্ন সাব ডিভিশনের মধ্যে যে লিডাররা কাজ করছে, তারা এলাকা ছাড়া, তারা এলাকায় ঢুকতে পারছে না, অনেকে মানে আশঙ্কা। এই হচ্ছে অবস্থা। এবং তারপরে আমাদের MP ঝর্ণা দাস, পবিত্রগড়ের বাড়ি, বা ধরুন আমাদের বিভিন্ন জায়গার মধ্যে যে আমাদের লিডিং কমরেডরা আছে, তাদের বাড়ি ঘর তারা ভাঙচুর করেছে, আক্রমণ করেছে। আমি আগেই বললাম এইটা হয়েছে। আমাদের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক নারায়ণ দেবের বাড়িতে আগুন দিয়েছে। এবং সর্বশেষে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা 3টা অফিস এখনই আমরা খুলতে চাই। একটা কোনো রকম আমাদের চলছে, বাদারঘাট ডুকলির যে মহকুমা অফিসটা, এটা 10 বার আক্রমণ হয়েছে, 10 থেকে 12 বার আক্রমণ হয়েছে অফিসটা। হ্যাঁ, সেই এলাকার মন্ত্রী, MLA যারা আছে তাদের নেতৃত্বে, জুট মিলের পাশে যে অফিসটা, থানার 100 মিটারের মধ্যে এটা চলছে। তো DM সাহেবকে বললাম, তো এগুলি বন্ধ হবে কিনা, তো বন্ধ হবে কিনা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এগুলি অফিস আমরা খুলতে চাই, নিরাপত্তার ব্যবস্থা করুন। উনি বলছেন আমরা করব। আমরা বলছি অফিস খোলার দিন করলে তো হবে না, গোটা প্রক্রিয়া এবং তারপরেও যাতে আমরা অফিসগুলি খোলা রাখতে পারি সেটা নিশ্চয়তা দিতে হবে। কেন দেবেন না আপনারা? এটা দিতে হবে, এই দাবি আমাদের ছিল। সঙ্গে সঙ্গে আমরা এটা বলেছি যে আমাদের মোহনপুরের মহকুমা অফিস আমরা খুলতে চাই কামালঘাটে, এই জায়গাতে পর্যন্ত আমাদের খুলতে দেওয়া হচ্ছে না। আমাদের জিরানিয়া বাজারে জিরানিয়া মহকুমা অফিস আমরা খুলতে চাই। ওই তখনই প্রসঙ্গক্রমে এসছে আর কি, যে DM অফিস, SDM অফিস না থাকলে আপনারা কাজ করতে পারবেন কিনা। তা আমরাও তো এরকমই, সদর অফিসে যদি আক্রমণ হয়ে যায় আপনাদের নাকের ডগায়, এখানেই তো DM অফিস 150 মিটারের মধ্যে, তাহলে কি আশা করা যায় অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে? আবার ইলেকশন কমিশন বলছে 0 ভায়োলেন্স। ওয়েলকাম, কালকে আমরা ইলেকশন কমিশনকেও আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে ওয়েলকাম, কিন্তু কাজে তো প্রমাণ করতে হবে। নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ কাজে প্রমাণ করতে হবে যে রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা আন্তরিক উদ্যোগ তারা নিচ্ছেন। এখন পর্যন্ত আমরা দেখছি না। এই কারণে আমরা আপনাদের ডেকেছি। সেখানে লাস্ট যে কথাটা আমি আপনাদের সামনে বলবো এক এক করে, আমাদের অফিসগুলি খোলার ক্ষেত্রে, অফিসগুলি চালানোর ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আমাদের নেতৃত্ব এবং আমাদের কর্মী যারা, তাদের এলাকার মধ্যে জনগণের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তাদের যে নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, জনগণের কাছে যাতে তারা যেতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। 2, আমাদের নির্বাচনী সাজসজ্জা যেখানে যেখানে আমরা করেছি সব তুলে ফেলে দিচ্ছি। কিছু জায়গার মধ্যে হয়তো চোখে পড়ে এমন রয়েছে, সামনাসামনি দেখা যেতে পারে, আর বাকি গোটা রামনগর বিধানসভা কেন্দ্রে সাজানো হয়েছে অনেক জায়গায়, ফ্ল্যাগ তুলে ফেলে দিচ্ছি। মার্চে আমাদের সদর সেক্রেটারি আছেন, বলবেন আমার পরে, এগুলি করেছে, আমি ডিটেল বলছি।